শুধুমাত্র এক ক্লিকে আপনি আপনার নর্মাল ফটোগুলো এরকম 4K করতে পারবেন। এই জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যখনই আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এখানে কিন্তু অ্যালাউ চাবে, আপনারা পারমিশন দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন ইমেজ লেখাটি রয়েছে, দেখে দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা ক্লিক করবেন, এটা কিন্তু এআই এর কাজ। ঠিক আছে, তো এখানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে পারমিশন চাবে, আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপরে আপনার গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে আপনাদের যে কোনো একটি কনভার্ট কিন্তু ফটো নিতে হবে। তো ফটোটি নেওয়ার পরে এখান থেকে আপলোশনটি একটু বাড়িয়ে দেবেন। এখানে 200 আছে, 100 আছে, 300 রয়েছে। যেরকম আপনি কোয়ালিটি নিতে চান ফটো সেরকম কিন্তু আপনি করতে পারবেন। তো এখান থেকে আমি 200 এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন একটি লেখা রয়েছে। এই লেখাটার ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্ট একটি চাবে। তো এখান থেকে আপনারা এখানে জিমেল অ্যাকাউন্ট রয়েছে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর লগইন অপশনটি আসবে। লগইন অপশনের উপর ক্লিক করার সাথে সাথে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো শো করবে। সেখান থেকে আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট এটা অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করানো হয়ে গেলে এখানে কিন্তু ওকে চিহ্নটি চলে আসবে। এখানে ওকে চিহ্নের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি কিন্তু এখানে প্রসেসিং নেবে। তো এখানে আপনারা কিন্তু 2 থেকে 3টে ফটো এডিটিং করতে পারবেন ফ্রিতে। তো দেখতে পাচ্ছেন কথা না বলতে বলতে কিন্তু আমার কিন্তু ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে। তো এখন যদি আপনি এই ফটোটি গ্যালারিতে নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে, উপরে আপনারা দেখতে পারবেন যে সেভ অপশন রয়েছে। এই সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।